ভোট আসলে কি? দেশের উন্নয়ন নাকি রাজনৈতিক স্বার্থ হাসিলের এক আপ্রাণ চেষ্টা? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম এবং তাদের ক্ষমতা প্রকাশ করতে অনেক সময় সমাজে অনেক ধরনের ভোগান্তির সৃষ্টি করে। যেমন এক, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য রাস্তাঘাটে যখন তখন মিছিল করে। এতে করে স্টুডেন্টরা এবং বিভিন্ন কর্মজীবী ব্যক্তিরা তাদের গন্তব্যে ঠিক সময়ে পৌঁছাতে পারেন না। দুই, অনেক সময় অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সটাও জ্যামে আটকে থাকে, যার ফলে তারা সময় মতো হাসপাতালে যেতে পারেন না। তিন, অনেক সময় দলগুলো রাস্তাঘাটের টোকাই যারা রাত হলেই ছিনতাই সহ নানা ধরনের অপকর্মে জড়িত হয় তাদেরকে 1000 থেকে 500 টাকার বিনিময়ে নিজেদের লোক হিসেবে মিছিলে অংশগ্রহণ করায়। শুধু তাই নয়, এমনও দেখা যায় 1000 থেকে 500 টাকার প্রলোভন দেখিয়ে আপনাদের স্কুল পড়ুয়া ছাত্রদেরকে মিছিলে অংশগ্রহণ করায়। এর ফলে তারা নষ্ট হতে থাকে, পাশাপাশি তাদের ভবিষ্যতও ধ্বংস হতে থাকে। চার, মিছিলে পরিবেশ দূষণ করছে। মিছিল চলাকালীন সময় তারা নানা ধরনের আবর্জনা ও প্লাস্টিক রাস্তায় ফালায়। পাঁচ, রাজনৈতিক দলগুলোর নেতারা যখন শুক্রবারে নামাজ পড়তে মসজিদে আসে তখন তারা এমন ভাব নেয় যেন মসজিদটা তাদের নিজেদের একার জন্যই বানানো হয়েছে। আর প্রশাসনের কথা তো বলার কিছুই নেই। রাজনৈতিক দলগুলোর নেতারা কিভাবে প্রশাসনকে অপব্যবহার করছে তা আপনারা সবাই জানেন। এছাড়াও টাকা পয়সা, লুটপাট, মারামারি। এখন প্রশ্ন একটাই, এই রাজনীতির জন্যই কি আমরা ভোট দেই? ভোট কোনো মানুষকে অন্ধভাবে দেওয়ার বিষয় নয়। ভোট হলো আপনার শক্তি, আপনার অধিকার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ। আগামী 12 তারিখ নির্বাচনে ভোট দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটা কি সৎ? এই মানুষটা কি শিক্ষিত? এই মানুষটা কি মানুষের দুঃখ বুঝে? এই মানুষটা কি ক্ষমতা আর মিছিল ছাড়া অন্য কোনো কাজ করতে পারে? দল নয়, যোগ্য ব্যক্তিকে ভোট দিন, কারণ একটি ভুল সিদ্ধান্তই 5 বছরের ভোগান্তি ডেকে আনবে।